একটা ফোন কেনা নিয়ে এত বাহানা এত কিছু, আসলে এগুলো আমার কাছে অতটা ভালো লাগে না। আমি হচ্ছি লাস্ট ভিডিও করতেছি 7 বছর। আমার ইউটিউবে দেখাইলো যে 7 বছর ধরে আমি ভিডিও করতেছি। এটা নিয়ে ওরা আমাকে একটু ইয়েও করছে, কি করে না মানে অ্যাপ্রিসিয়েট বা উদযাপন, এরকম একটা ব্যাচ টাইপের কিছু পাঠাইছিল। যাই হোক, এখন কথা হচ্ছে আমি আমার যেই ভিডিও করতেছি বা এগুলা, এর মধ্যে সবচেয়ে বেশি যেই ক্যামেরাটা আমি ইউজ করি ওটা হলো গোপ্রো হিরো 7 আমি ইউজ করছি 5 বছর, অ্যান্ড লাস্ট 2 বছর ধরে আমি 9 এবং 12 এই দুইটা, 9 আমি দুইটা নষ্ট করছি, এর মধ্যে 12 এখন আমি ইউজ করতেছি। 12টা ভালোই সার্ভিস দিতেছে, তবে খুব তাড়াতাড়ি চেঞ্জ করবো এরকম একটা ইচ্ছা আছে। আর সবচেয়ে বেশি আমি যেই জিনিসটার পেছনে খরচ করছি, আমি একটু আমার এই 13-এর কথায় আসতেছি। 13 দিয়ে একটু দেখাই জাস্ট ভিডিও করে। এই যে ভিডিও, এই যে ক্যামেরাটা যেটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে, এই যে এটা হচ্ছে সনি A7 III। এই ক্যামেরাটা যখন ফার্স্ট কিনি আমার খরচ হয়েছিল টোটাল মেমোরি কার্ড, চার্জার অ্যান্ড সব কিছু মেলা মানে প্লাস মাইনাস 2.5 লাখ টাকা, প্রায় 2.5 লাখ টাকা, লেন্স টেন্স সব কিছু মাইক টাইক মিলা আমি এই ক্যামেরাটা কিনি। অ্যান্ড এই ক্যামেরাটা আমার খুব একটা কাজে লাগে নাই, বাট এই ক্যামেরার ব্যাপার, এই ক্যামেরাই যখন কাজে লাগে তখন এই ক্যামেরা ছাড়া অন্য কিছু দিয়ে ওটা সম্ভব হয় না। অ্যান্ড আমার এরপরে যেটা আমি করছি, আমি হচ্ছে আমার XS Max ছিল, ওইটা দিয়ে ভিডিও করছি। অ্যান্ড তারপরে আমি ভিডিও করছি হলো সবচেয়ে বেশি আমার লাইফে এই ক্যামেরাটা দিয়ে, মানে এটা হচ্ছে iPhone 13 Pro Max। অ্যান্ড এই 13 Pro Maxটা হচ্ছে 1 TB, মানে 1 TB। 1 TBর এই ফোনটা আমি ইউজ করছি সবচেয়ে বেশি। অ্যান্ড এতদিন ইউজ করার পরে এটার মাত্র 300 GB আমি ইউজ করতে পারছি, এখনো পর্যন্ত 700 GB ফ্রি আছে। এরপর আমি চিন্তা করে দেখলাম যে আসলে এই জিবির জন্য এত টাকা খরচ করে লাভ নাই। আর যেহেতু সবচেয়ে বেশি আমি ভিডিও করি হচ্ছে ফোন দিয়ে, সেহেতু ফোনটা আমার মনে হয় ভালো থাকা উচিত, কারণ 13-এর ছবি ভালো ওঠে কিন্তু ভিডিও চলে যাচ্ছে। বাট শুনলাম যে একটু আপগ্রেড করা উচিত, বা যারা করতেছে তাদের ভিডিও নাকি বেশি ভালো হচ্ছে, এরকমটা আমার মনে হচ্ছে বা তারাও বললো। এই জন্য 17 Pro Max আবার আমি নিয়ে নিছি। অ্যান্ড এইটা আমি ইউরোপিয়ান ভেরিয়েন্ট কিনছি হচ্ছে আমার, কারণ আমার ফ্যামিলির সবাই থাকে ইউরোপ, মানে ফ্রান্সে আমার ফ্যামিলির সবাই, অ্যান্ড ওরাই এনে দিছে। আর এটা হলো এখানে লেখা আছে 512 GB। এটা 1 TB নেই নাই, যদি প্রয়োজন হয় 1 TB তাহলে নিতে পারবো, কারণ আমার ফ্যামিলিতে 1 TB অলরেডি একটা আছে, মানে সে আমি চাইলে চেঞ্জ করে দিবে আমাকে, আমার সাথে চেঞ্জ করতে সে চায়। কারণ হচ্ছে আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, ফোনটা মনে হয় দেখানো দরকার, এই আনবক্সিং এর পিছনে আমি অত ঢং করতে চাইতেছি না। অলরেডি ফোনটা আমি বের করে দেখছি, অ্যান্ড ফোনটা হচ্ছে এই, মানে এরকম সাদা। আমার আসলেই সাদা পছন্দ, আর সাদা পছন্দ হওয়ার কারণেই হচ্ছে আমি সাদা ফোন নিছি। তাহলে এই হচ্ছে আমার নতুন ফোন। আর আমি একটু আমার আগের ফোনটা দেখাই। ওকে, তাহলে এটা হলো আমার আগের 13 Pro Max, এটাও ছিল সাদা। এটা হলো আমার 17 Pro Max, এটাও সাদা। এটা 512, এটা 1 TB। অ্যান্ড যদি কেউ ভাবেন যে আমি এই ফোনটা সেল করে দিব, না, এই ফোনটা আমি রাখবো, কারণ এটার ছবি অনেক ভালো উঠে, থাম্বনেল বা এই ধরনের ব্যাপারের জন্য এটা বেস্ট। অ্যান্ড এই ফোনটা অনেক লাইট ওয়েট, সব দিক থেকে ভালো, আমি স্বীকার করতেছি, অবশ্যই স্বীকার করতেছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা যেটা করব, আমরা একটু বের হব, অ্যান্ড বের হয়ে এই ফোন প্লাস এই ফোন দিয়ে একই ভিডিও করে দেখবো যে কোনটার ভিডিও আসলে বেশি সুন্দর। তাই এটাকে চলেন পাওয়ার অন করি। আর এটার জন্য কিছু কভার টাভার কিনছিলাম, ওগুলো আপনাদেরকে দেখাই, দেন ছাদে যাই, কারণ ছাদ থেকেই হচ্ছে দূর দূরান্তের ভিডিওগুলো আমরা শ্যুট করে দেখতে পারবো যে কীরকম হয়। এটার নাকি আমি যতটুকু জানি এটার জুম অনেক ভালো, অ্যান্ড এটার ভালোর মধ্যে ভালো আরও অনেক কিছুই হয়তো থাকবে। ও, এডিটিং অনেক ভালো, আমাদের এটাতে অনেক কিছু চাইলেও এডিট করা যেত না। যেমন কোনো একটা সাবজেক্ট আপনি ছবি তুলছেন, পেছনের অন্যান্য অবজেক্ট আপনি কিছু ডিলিট করতে চান, ওগুলা 13 Pro Max-এ সম্ভব না। 14 বা 15 থেকে মনে হয় ওই অপশনটা আসছে, যেটা থেকে হচ্ছে আপনি চাইলেই ধরেন 10-12 জন থেকে 2-1 জনকে গায়েব করে দিতে পারবেন। AI-টাকে অ্যাড করা হয়েছে, অ্যান্ড ওই অপশনটা আমি এটাই পাবো। আর কালার কেমন লাগছে এটা আপনারা জানেন, আমার সাদা পছন্দ, এই জন্য আমি সাদা নিছি। তবে খুব একটা পার্থক্য নাই, সামনে থেকে তো ওইভাবে বোঝারই কোনো পার্থক্য নাই, পেছন থেকেও জাস্ট একটু বডি বাড়ায় দিচ্ছে, দুইটা এই ফ্ল্যাশ অ্যান্ড সেন্সারটা একটু দূরে দিছে এই, তবে লাইট ওয়েট করছে, এটা অনেক ভালো হয়েছে। নতুন এই ফোনের ভেতরে যেটা আসছে, এই জাস্ট একটা কভারের মধ্যে একটা সিম এজেক্ট পিন দেয়া হয়েছে, এই হচ্ছে কভারের কাহিনী, আর তেমন কিছু নাই। আর এবারের চার্জার যেটা, ওটা হচ্ছে দুই পাশেই USB-C, মানে ইনপুট আউটপুট USB-C। অ্যান্ড কেবলটা করা হয়েছে একটু কীরকম কাপড়ের মতো, মানে ভাঙ্গার চান্স কম থাকবে। অ্যান্ড সরি, এই দুইটা এক হয়ে গেছে রে। আচ্ছা, এই হচ্ছে 17-এর সাথে যেটা আসছে,
এই শোন না রে ভাই, এটা যেটার দুই পাশ হচ্ছে একই মাথা অ্যান্ড এটা একটু ফ্যাব্রিক টাইপের, একটু কাপড় টাইপের এরকম। আর আগে হলো আমরা প্লাস্টিকের পাইতাম, অ্যান্ড আগেরটার মধ্যে এক পাশে লাইটনিং ছিল যেটা হচ্ছে ফোনে ঢুকতো, অ্যান্ড এক পাশে হচ্ছে ইউএসবি সি ছিল যেটা হচ্ছে চার্জারে ঢুকতো। এটা ইউএসবি সি ছাড়া এমনি ইউএসবি আরেকটা কি পোর্ট যেন বলে, ওই পোর্ট ইউএসবি 2 মনে হয় বা 3 ওরকমও ছিল। বাট আমি এটা পাইছিলাম আমারটার কভারের ভেতরে, অ্যান্ড ওইটার কভারটা আমার উত্তরা বাসায়। এই কভারটা আমার ভাইয়া আমাকে দিচ্ছে, ওর ফোনের কভার। অ্যান্ড যেটার হচ্ছে এখানে এরকম ঢাকনার মধ্যে যেগুলা থাকে, অ্যান্ড এগুলো আমি ধাক্কায় ধাক্কায় খুলে ফেলছি, কারণ হচ্ছে তাহলে আমি ক্যামেরায় ভালো পাবো না ভিউ। অ্যান্ড এই কভারটা আমি কিনছি, একজনকে দিয়ে কিনাইছি, অ্যান্ড সে আমাকে একটা বাচ্চাদের লেডিস কভার এনে দিছে। বাট এটায় ফোনটা প্রোটেক্টেড থাকবে বলে আমার মনে হইতেছে। এ হলো কাহিনী। তাহলে চলেন ছাদে যাই, ছাদে গিয়ে ভিডিও করি। আর যেই ফোনটা দিয়ে এখন ভিডিও হচ্ছে এটা হলো 13 Pro Max। এখনো পর্যন্ত যে ফোন দিয়ে রেকর্ড করতেছি এটা 13 Pro Max, অ্যান্ড এটার মধ্যে এই কভারটা লাগাই নিছি, কারণ হাত থেকে পড়লে টললে ফোনটা নতুন ভেঙে গেলে মনটা হয়ে যাবে খারাপ। এই কারণে এই এই কভারটাই লাগাইছি, এটা আবার ফোনটা দেখা যায় না। আমার কাছে আসলে ফোন দেখাইতে খুব একটা ভালো লাগে না, আমি দেখা যায় পাসপোর্টের কভার বা এরকম কিছু দিয়ে ফোন ঢেকে রাখি। ইভেন আমার যে ম্যাকবুক প্রো ওইটাও আমি স্টিকার দিয়ে ঢেকে ফেলছি, যাতে কোনোভাবেই বোঝা না যায় ওটা কোন ব্র্যান্ড। এই কারণে এটার মধ্যে আমি ওই কভারটা ইউজ করবো যেটা বাচ্চাদের মতো দেখতে, কারণ ওটার মধ্যে মোটামুটি বোঝার উপায় থাকবে না যে ভিতরে কী ফোন। আমার কাছে এটা দেখা গেলে ব্যাপারটা কীরকম যেন লাগে, মানে ওই যে আইফোন মানে পার্ট, ব্যাপারটা আমার কাছে ওরকম লাগে না। যাই হোক, এটার মধ্যে এখানে একটা এক্সট্রা সুইচ দেওয়া হয়েছে যেটা দিয়ে ক্যামেরা অন হয়, আর বাকি সব সুইচ আগের মতোই। শুধুমাত্র এইখানে যে সুইচটা আছে এটা হলো যে ভাইব্রেশন মুড অন অফ, ওইটা আগে উপরে নিচে টান দিতে হইতো, আর এটা হলো ক্লিক করা হয়েছে, ক্লিক করলেই এই কাজটা হয়ে যাবে এরকম। যাক, এই হলো পার্থক্য। অ্যান্ড আমি এখন যেটা দিয়ে ভিডিও করতেছি এটা জাস্ট ওয়াইড মোডে দিয়ে 13 Pro Max ভিডিও করতেছি। অ্যান্ড চলেন আমরা 17-এ গিয়ে দেখি। এটা দিয়ে এখনো পর্যন্ত কোনো ছবি তুলি নাই, কোনো ভিডিও করি নাই, অ্যান্ড ভিডিও করে দেখি এটা দিয়ে ভিডিও করলে সামনে আমরা কীরকম দেখতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটা হচ্ছে আমাদের 17 Pro Max-এর একদম ওয়াইড ফ্রেম। যদি পেছনে রোদ রাখি তাহলে দেখা যায় এরকম, আমি জানি না আমার ফেস দেখা যাচ্ছে কি না, পরে যখন চেক করব তখন বোঝা যাবে। আর এই হলো এটার, আমার সামনে থেকে যদি রোদ পড়ে তাহলে এই ফেস। অ্যান্ড 13 Pro Max আর হচ্ছে 17 Pro Max দুইটাতেই আমি রেকর্ড করি 60 FPS, মানে ফ্রেম রেট 60, আর এইচডি মুডে কোনো না ওই যে 4K বা এরকম কিছু করি না, কারণ ওগুলো তো অনেক জায়গা খায় অ্যান্ড পিসি স্লো হয়ে যায়। আর যদি আমরা এইভাবে ব্যাক ক্যামেরা দিয়ে জাস্ট দেখাই দূরে, তাহলে আমরা যেটা দেখতে পারবো, এইটা দিয়ে যদি আমরা জুম করি তাহলে জুমটা মনে হয় একটু বেশি পাবো। একদম এই মানুষের বাসা তো ওরে সর্বনাশ, একজনের জানালায় চলে যেতে পারছি। নর্মালি হচ্ছে এটা এইখানে, অ্যান্ড কিছু কবুতর উঠতেছে, দেখি ফোকাস করতে পারে কিনা। ও ইন্টারেস্টিং, আরেকটা ফ্যাক্ট আছে, ছোট্ট একটা ডিসপ্লেতে ফুল ব্যাপারটা দেখায়। মানে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, জুম করবেন, তখন ছোট আরেকটা ডিসপ্লে হয়ে যেতেছে, অ্যান্ড ওই ডিসপ্লের মধ্যে দেখায় হলো যে ফুল ফ্রেমটা থেকে কতটুকু জুম করে দেন আমি ওইটা নিছি। আমি এটাকে একটু স্ক্রিন রেকর্ড দিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করি। ওকে, এই হচ্ছে নর্মাল ফুল ওয়াইড, অ্যান্ড আমি আস্তে আস্তে জুম করলে খুব কাছে যখন যাব তখন মেবি ছোট, হ্যাঁ এই যে একটা ছোট ডিসপ্লে অন হয়ে গেছে, অ্যান্ড এখানে ফুল, আরে এটা কতটুকু কি দেখা যায়, আচ্ছা ফুল ডিসপ্লের কিছু অংশ একটু বেশি দেখা যায়। আর আমি একটা চিল দেখতেছি, বাট চিলটা, এই যে চিলটা দেখি ফোকাস হয় কি না। আরে 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 হয়েছে, হ্যাঁ ফুল জুমে ফোকাস হয়েছে। এই চিলটা আসলে এত দূরে। ওকে, আমরা চলে আসছি এবার 13 Pro Max-এ, অ্যান্ড এটাতে যদি আমরা জুম করি একটু দেখি তো, এটায় জুম করলে না, এটার জুমও তো একদম যে খারাপ তা না, বেশ ভালোই ছিল। ওইটার মধ্যে একটু বেশি দেওয়া হয়েছে, ফটোতে প্লাস ভিডিওতে একটু বেশি দেওয়া হয়েছে, বাট অল্প, ওইটা যে আহামরি ওরকম কিছু তা না। তবে সাউন্ড রেকর্ড কেমন হয়েছে এটা দুইটা আপনারা, এখন 13 Pro Max-এ আছি আর কি, এটা আপনারাই বুঝে নিতে পারবেন যে সাউন্ড রেকর্ড আসলে কেমন হইতেছে কোনটাতে। বিল্ট ইন সাউন্ড ওটাতে একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, তবে হ্যাঁ ওইটার স্পিকার অনেক বেশি ভালো, ওইটার সাউন্ড শুনলে বেসটা অনেক বেশি পাওয়া যায়। গানে দেখলাম অনেক সুন্দর সাউন্ড পাওয়া যায়, কারণ এখন যদি আমি শোনাই আপনারা বুঝতে পারবেন না, কারণ হচ্ছে যে স্পিকার দিয়ে দেখবেন ওই স্পিকারের মতোই শোনা যাবে, এই হলো ব্যাপার। তবে একটা জিনিস আমি বলবো যে এত দাম দিয়ে ফোন, মানে এটা আমার কাছে একটু মনে হয় বাড়াবাড়ি লাগে, প্রায় 2 লাখ টাকার কাছাকাছি পড়ে যায় যদি আপনি একটু ভালো জিবির ফোন নিতে চান। আর ভালো জিবি ছাড়া উপায়ও নাই, এই 250, 350 বা যত জিবিরই পাওয়া যায়
256 মেবি, ওই 256 GB যদি নেন ভাই, অপারেটিং ওই যে সফটওয়্যার ওইগুলো আপডেট হয়ে গেলে ওই জায়গা আর জায়গা থাকে না, পরবর্তীতে দেখবেন যে ভিডিও বা ছবি তুলতে গেলে ডিলিট করে করে তুলতে হইতেছে। এই জন্য কেনার সময় একবারে খরচ করা ভালো, এই জিনিসটা আমি বলবো, তাহলে রোজ রোজ বিপদে পড়বেন না। আর যদি দরকার না থাকে, এত দামি ফোন কেনার কোনোই দরকার নাই। আমার দেখা যায় ক্যামেরা নিয়ে মুভ করা টাফ হয়ে যায়, পকেটে ফোনটা থাকলে বের করে যে কোনো সময় যে কোনো জিনিস আমি রেকর্ড করে ফেলতে পারি। এই জন্য আমি সত্যি কথা হচ্ছে ফোনটা একটু ভালো রাখার ট্রাই করি। এছাড়া ফোন নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন বা ওরকম কিছুই নাই। ফোনটা আমি নিচে আরও 10-15 দিন আগে, আজকে মাত্র বের করছি, তাহলে বুঝেন যে আমার ফোন নিয়ে কোনো ফ্যাসিনেশনই নাই। কেন যে ফোন দেখানো বা ভাব এই ব্যাপারগুলো আমার মধ্যে একদমই নাই। একটা কাক আসছে, এই কাক এদিকে তাকাও। তাকাবা, ছবি তুলবো তোমার একটা? ইয়েস, তোমার একটা ছবি তুলে ফেলছি। যাই হোক, মানে নিজের টাকা দিয়ে হলে কখনোই হয়তো এত খরচ করতাম না, ফ্যামিলি গিফট করে এই কারণে দু একটা ফোন টোন পাই ভাই। সত্যি কথা বলতে হচ্ছে আইফোন 6-এর পর আমি আমার পকেটের টাকা দিয়ে 6 নাকি 5 বা 6 এগুলার পর 6ই মেবি, 5ই মেবি, আচ্ছা 6ই মেবি, এটার পর আমি এখনো পর্যন্ত আমার নিজের পকেটের টাকা দিয়ে কোনো ফোন কিনি নাই, ফ্যামিলি থেকে পাই এই জন্য ফোন ইউজ করি। এছাড়া আমার ফোনের প্রতি কোনোই নাই। তবে হ্যাঁ, 17টা হয়তো আমি কিনতাম কারণ হচ্ছে ভিডিও করার জন্য, এছাড়া আর কোনো ওই উদ্দেশ্যটা আমার নাই। তাহলে এই হলো অবস্থা। নতুন ফোনের জন্য অভিনন্দন জানায়েন সবাই। আর আজকে হচ্ছে ইলেকশনের পরের দিন, এখনো পর্যন্ত বাইক চলাচল বন্ধ, এই কারণে এই ছাদে ঘুরে ঘেরে এভাবেই রেকর্ড করলাম। ইনশাআল্লাহ কালকে থেকে বাইক শুরু হলে আমরা বাইকের ভিডিওতে আসবো। অ্যান্ড এরপরের ভিডিওগুলা 17-এ হবে, যেগুলো হচ্ছে বাইকের রিভিউ বা বাইকের ভিডিও। এটার জন্য আমি মাইক কিনবো, এটার জন্য আমি স্ট্যান্ড কিনবো, এটার জন্য আর অনেক প্ল্যান আছে আমার। আর ছবি ভিডিও সব কিছুই হয়তো এরপরে আমরা 17 Pro Max-এ শিফট হব, এই কারণে ওইটার বাকি ব্যাপারগুলো আপনারা সামনে দেখতে পারবেন। যেহেতু যে কোনো জিনিস চালাইলে ওগুলো রিভিউ দেওয়ার ট্রাই করি, এই জন্য ফোনটার ভিডিও আজকে করে রাখলাম। আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। আর আমার এই লুকসের জন্য আমাকে মাফ করেন, আমি কোনো রেডিমেডই হই নাই, যেমনি আসলাম এমনি এই ভিডিও করছি, কারণ রেডি হইতে গেলে মানে উল্টাপাল্টা হয়ে যেত ভাই। আমি রেডি হয়ে ভিডিও করি না, আমি যা আমি তা। চিল ব্রো। ভাই এত কিছু দেখাইলাম, ফ্রন্ট ক্যামেরার ব্যাপারটা দেখাবো না। এটা হলো ফ্রন্ট ক্যামেরা, মোটামুটি একটু ওয়াইডই লাগতেছে, কাছে দূরে নিলে একটু ওয়াইডই লাগতেছে। অ্যান্ড ভূত আসছে, পিছনের দরজা অটোই খোলা যেতেছে। আর এটার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি সোজাভাবে ধরলেও চাইলে ভার্টিক্যাল নিতে পারবো, ভার্টিক্যাল ধরেও চাইলে হরাইজন্টাল নিতে পারবো, মানে দুই দিকেই। এমন না যে ফোন এমনে বা এমনে ধরে রেকর্ড করতে হয়, আমি এভাবে ধরেও এ রেকর্ড করতে পারবো, এভাবে ধরেও এ রেকর্ড করতে পারবো। মানে এই জিনিসটা ভালো লাগছে। স্ট্যান্ডে আপনি যেভাবেই রাখেন রেকর্ড করে নিতে পারবেন যে কোনো ভিডিও। এটা নিয়েও সামনে ডিটেল ভিডিও বানাবো ইনশাআল্লাহ।